একটা নাম যা উচ্চারণ করলেই মনে হয় রাজকীয়তা, একটা ব্র্যান্ড যা কিনতে চাওয়া নয়, অর্জন করতে হয়, আর একটা প্রতীক যা বিলাসিতা নয়, এই রকম সম্মান। আমি বলছি রোলস রয়েলের কথা। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই ব্র্যান্ডটা কেবল গাড়ি নয়, একটা মানুষের স্বপ্ন, ইঞ্জিনিয়ারিং একজন শ্রেষ্ঠার সৃষ্টি, আর ইতিহাসের এক জীবন্ত উত্তরাধিকার। কিন্তু সব কিছু শুরু কোথায় ছিল জানেন? একটা ছোট্ট গ্যারেজ যেখানে দুটি বিভিন্ন জগতের মানুষ, চার্লস রোলস অ্যান্ড হেনরি রয়েস, একসাথে এমন কিছু তৈরি করেন যা আজও বিশ্বের সবথেকে শ্রদ্ধেয় নামগুলির একটি। চলুন আজকের আমরা যাত্রা শুরু করি রোলস রয়েলের রাজকীয় ইতিহাসের দিকে। দুই বিভিন্ন মানুষ এবং কিংবদন্তির জন্ম। গল্পটা শুরু হয় 19 শতকের শেষের দিকে। আজকের কিছু মানুষ ছিলেন হেনরি রয়েল এবং গরিব ঘরের ছেলে। ছোটবেলার পড়াশোনার সুযোগ পাননি, তবু ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ভালোবাসা ছিল আগুনের মতন। অন্যদিকে চার্লস রোলস একদিকে অভিজাত পরিবারের থেকে আসা সাহসী অ্যাডভেঞ্চার প্রিয়, আর গাড়ি নিয়ে একেবারেই পাগল। তাদের জীবনযাত্রা একেবারেই বিপরীত, একজন পরিশ্রমের প্রতীক আর একজন বিলাসিতার প্রতিনিধি। কিন্তু একদিকে 1940 সালে তারা একত্র হলেন আর এই সাক্ষী তৈরি করলেন ইতিহাস। একজন বানাতেন নিখুঁত ইঞ্জিন আর আরেকজন জানতেন কিভাবে সেটাকে বিশ্বের সামনে উপস্থাপন করতে হয়। এই দুই শক্তির মেলবন্ধন থেকেই জন্ম নিল রোলস রয়েল লিমিটেড। কিন্তু জানেন কি, তাদের এই অংশীদারিত্ব এতটা নিখুঁত ছিল যে অনেকেই বলতো গুড মেড রোলস রয়েলস অ্যান্ড দ্য টুক রেস্ট। দ্য সাইলেন্ট কার। যখন ইঞ্জিনের আওয়াজ হারিয়ে গেল 1906 সালে তারা প্রকাশ করলো তাদের প্রথম আইকনিক গাড়ি, রোলস রয়েল সিলভার গোস্ট। এই গাড়িটাকে বলা হয়েছিল দ্য বেস্ট কার ইন দি ওয়ার্ল্ড। কেন জানেন? কারণ সেই সময়ে অন্য সব গাড়ি ধপধপ আওয়াজ করতো, কম্পন হতো আর ব্যর্থ হতো রাস্তায়, কিন্তু সিলভার গোস্ট ছিল এতটাই নিঃসন্দেহ, এতটাই মসৃণ যেন ইঞ্জিনই নেই। ভাবুন তো, আপনি আপনার বন্ধুকে বলছেন এই যে গাড়ি কিনেছিস ইঞ্জিন বাজে। রোলস রয়েলের মালিক বলছে আমারটা এত শান্ত যে ইঞ্জিন আছে কিন্তু বুঝতেই পারবেন না। এই গাড়ি নির্মাণে এতটা নিখুঁততা ছিল যে 7000 মাইল টানাটানি চালিয়েও পারফরমেন্সে কোনো দাগ পড়েনি। এইটাই এই মুহূর্ত যখন রোলস রয়েলের নামটা সমার্থক হয়ে গেল পারফেকশনের সঙ্গে। গাড়ি থেকে আকাশ, রোলস রয়েলের উড়ান। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হতেই ব্রিটিশ সরকার চাইলেও এমন ইঞ্জিন যা আকাশে শক্তিশালী, দ্রুত আর নির্ভরযোগ্য হবে। তখনই রোলস রয়েল তৈরি করলো তাদের কিংবদন্তি ইঞ্জিন, ঈগল ইঞ্জিন। এই ইঞ্জিন দিয়েই উড়েছিল প্রথম বিমান, যেটা আটলান্টিক পাড়ি দিয়েছিল। ভাবুন তো, একটা ব্যান্ড যেটা বিলাসবহুল গাড়ি বানাতো এখন আকাশে জয়ের প্রতীকও হয়ে গেল। এবং এখান থেকেই রোলস রয়েলের দ্বিতীয় অধ্যায় শুরু হয়, অ্যারোস্কোপেটস রেভলিউশন। কিন্তু বন্ধুরা, সাফল্যের পত্র এতটাও সহজ ছিল না। যখন সাম্রাজ্য ভাঙল, তার পুনরুজ্জন্ম হলো। সালটা ছিল 1970-এর দশকে। রোলস রয়েল একটা বিশাল চ্যালেঞ্জের মুখে পড়ল। তাদের তৈরি নতুন জোট ইঞ্জিন RB211 ছিল প্রযুক্তিগতভাবে অগ্রসর কিন্তু ব্যয়বহুল। ফলাফল, কোম্পানি দেউলিয়া। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, রোলস রয়েল দেউলিয়া হয়ে গিয়েছিল। ভাবুন তো, যে ব্যান্ড একসময় রাজারানীর প্রতীক ছিল হঠাৎ করে সরকারি নিয়ন্ত্রণে চলে গেল। সেই সময় অনেকে ভেবেছিল এটাই কি শেষ, রোলস রয়েলের ইতিহাস শেষ হয়ে যাবে? কিন্তু না, এটাই ছিল নতুন সূচনা। 1980-এর দশকে রোলস রয়েল আবার দাঁড়ালো পায়ে। তারা নিজেদের ভাগ করে নিল দুই অংশে, একটা গাড়ি আর একটা বিমান ইঞ্জিন। রোলস রয়েল মোটরস কার্স গেল BMW এর অধীনে, এবং রোলস রয়েলস হোল্ডিং রয়েল বিশ্বের সবথেকে শক্তিশালী বিমান ইঞ্জিন কোম্পানি হিসাবে। এবং এখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়, যেখানে বিলাসিতা আর প্রযুক্তি মিশে তৈরি এক রাজকীয় অভিজ্ঞতা। আজকের রোলস রয়েল ব্র্যান্ড গোস্ট, ওয়াইল্ডস অ্যান্ড কালমেন, প্রতিটি গাড়ি শুধু গাড়ি নয়, এ যেন এক চলমান শিল্পকর্ম। লাক্সারি দ্য স্পিক সাইলেন্ট। রোলস রয়েলের প্রতিটি গাড়ির হাতে তৈরি, প্রতিটি অংশেও মানুষের স্পর্শ। তাদের প্রতিটি ইঞ্জিন পরীক্ষা এমনভাবে হয় যেন সেটা রাজপ্রাসাদের গহনা। একটা মজার তথ্য বলি, রোলস রয়েল কখনো বলবে না উই সেল কার, তারা বলে উই ড্রাইভ এক্সপেরিয়েন্স। এমনকি রোলস রয়েলের দরজা বন্ধ হওয়ার আওয়াজটাও নিখুঁতভাবে ডিজাইন করা হয় যেন এক রাজকীয় সিমফেক্স। আজকের রোলস রয়েল কেবল গাড়ি নয়, একটা মানদণ্ড। এটা বলে আপনি সফল হয়েছেন, আপনি শুধু ধনী নন, আপনি রিফাইন্ড। যখন কেউ রোলস রয়েল কেনেন, তার শুধু ইঞ্জিন কিনছেন না, তার ইতিহাস, ঐতিহ্য আর এক ডাক স্বপ্ন নিয়ে কিনছেন। কিন্তু এখানেই প্রশ্ন, রোলস রয়েল কি ভবিষ্যৎ কেমন হবে যখন বিশ্বর বৈদ্যুতিক গাড়ির যুগে পা রেখেছে? 2023 সালে রোলস রয়েল প্রকাশ করলো তাদের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি, স্পেকট্রার।
এটা শুধু একটি ইভি নয়, বরং বিলাসিতার ভবিষ্যৎ। তারা প্রতিশ্রুতি দিয়েছিল 2030 সালের মধ্যে তাদের সমস্ত গাড়ি হবে ইলেকট্রনিক্স, কিন্তু সেটি ঐতিহ্য, সেই রাজকীয় আর আত্মা থাকবে অমিল। ভাবুন তো, বৈদ্যুতিক যুগে আগেও রোলস রয়েল আবারও নেতৃত্ব নিতে চলেছে, যেমনটা তারা 100 বছর আগেও ফিরেছিল। চার্লি রোলস আর হেনরি রোলস হয়তো আজ নেই, কিন্তু তাদের স্বপ্ন আজও চলছে প্রতিটি গাড়ির হৃদয়ে, প্রতিটি ইঞ্জিনের শব্দে। রোলস রয়েল প্রমাণ করেছে পারফেকশন ইজ নট অ্যাক্ট, ইজ এ হ্যাবিট। যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনার মতে বিলাসিতা মানে কি, গাড়ি না অভিজ্ঞতা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অমিয় মণ্ডল কারণ আপনাদের জানাবো সেসব গল্প যেগুলো শুধু ইতিহাস নয়, এক অনুপ্রেরণা করে। আশা করব রোলস রয়েলের গল্প তোমাদের ভালো লেগেছে। এই রকম নতুন ধরনের ইউটিউবের প্রথম বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।